আগের বারের তুলনায় অবশ্যই বেটার হওয়া উচিত, কারণ এবার অর্গানাইজিং কমিটিতে অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছে এবং টি স্পোর্টস আছে। টি স্পোর্টস খেলাধুলার দিক থেকে বাংলাদেশে মনে হয় না টি স্পোর্টসের থেকে বেশি এক্সপিরিয়েন্স কোনো অর্গানাইজেশন আছে। সো অবশ্যই অনেক বেটার হওয়া উচিত। আচ্ছা, আগের বার যেমন আমরা দেখছি একটা অপ্রীতিকর আসলে ঘটনা ঘটে গিয়েছিল, আসলে এবার কি এরকম কোনো কিছু হওয়া তো উচিত না, কারণ এবার খেলাগুলো প্রপার একটা স্টেডিয়ামে হওয়ার কথা এবং খেলোয়াড়দের থেকে খেলোয়াড়দের সাপোর্টার বা টিমের অন্যান্য ইন্ডিভিজুয়ালদের থেকে একটা দূরত্ব থাকার কথা এবং প্রফেশনাল ক্রিকেট যেই এনভায়রনমেন্টে হয় সেই এনভায়রনমেন্টে হওয়ার কথা। সো এবার অবশ্যই এরকম অপ্রত্যাশিত কোনো ঘটনা হওয়া উচিত না। আমরা চাইবো অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হোক এবং খুবই এন্টারটেইনিং কতগুলো খেলা হোক। ড্রাফটের মাধ্যমে আসলে প্লেয়ার চুজ করাটা কিন্তু খুবই ভালো এই কারণে, তাহলে আসলে আপনি মোটামুটি চেষ্টা করতে পারবেন বা এনশোর করতে পারবেন যে প্রতিটা টিম ইকুয়ালি ব্যালেন্সড হয় এবং সব টিমেই স্ট্রং প্লেয়ার থাকে, সব টিমে উইক প্লেয়ার থাকে এবং এরকম একটা টুর্নামেন্টে ক্যাটাগরাইজেশন অনেক ইম্পর্টেন্ট। সো সেটা যাতে খুব সুষ্ঠুভাবে হয় সেটা আসলে ড্রাফটিংই এনশোর করতে পারে। সো আই এম লুকিং অ্যাট দিস পজিটিভলি। সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে আমি বলবো যে বিরাট কোহলিকে আমি অনেক খেলার বাইরে অনেক দেখি, ওনার ইন্টারভিউগুলো অনেক দেখি, ওনার মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করি এবং আমার কাছে মনে হয় যে এরকম একটা লেজেন্ডকে দেখার মধ্যে বা তার মাইন্ডসেটটা বোঝার মধ্যে খেলার বাইরে অনেক কিছু শেখা যায়। ঈদে অনেকগুলো স্পেশাল শো হোস্ট করেছি। ওয়াটার শোতে 3টা স্পেশাল এপিসোড আসবে। দীপ্ত টিভিতে দীপ্ত স্টার হান্টের ঈদ স্পেশাল 7টা এপিসোড হোস্ট করেছি। সো সেগুলো নিয়ে কাজ করা হয়েছে বা সো কেমন কাজ করলাম, সবাই কেমন পছন্দ করে সেটা দেখবো আর প্র্যাকটিস করবো, যেহেতু টুর্নামেন্ট ডিক্লেয়ার হয়ে গিয়েছে। সালামি দিতে হয় এখন বেশি, নেওয়া যায় না বেশি মানুষের কাছ থেকে, তারপরও চেষ্টা করি। সো জানি না এবারের ঈদে কতটুকু পাবো, চেষ্টা করবো এবারও সালামি দিতে। সবচেয়ে বড় পার্থক্যটা যে জায়গাটা সেটা হচ্ছে ছোট্টবেলার ঈদ আমার সবসময় দাদা বাড়িতে কাটতো। আমার দাদা বাড়ি মানিকগঞ্জ। তো যখন দাদি বেঁচে ছিলেন এবং দেখা যেত যে তখন ক্লাস 1-2 এর দিকে সবসময় মানে ফুফু চাচা আমাদের ফ্যামিলি সবাই একসাথে আমরা দাদা বাড়িতে যেতাম এবং দাদা বাড়িতে যে সবাই একসাথে ঈদ সেলিব্রেট করার যে আনন্দটা ওইটা আসলে শহরে পাওয়া যায় না। সো ওইটাই সবচেয়ে বড় পার্থক্য। সো এটাই মিস করি। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদে অনেকগুলো সিনেমা আসছে, ঈদে অনেকগুলো নতুন এবং স্পেশাল অনুষ্ঠান আসছে। আপনারা সবাই দেখবেন এবং খুব ভালো একটা ঈদ কাটাবেন। ঈদ মোবারক।